সবার পরিচিত একটা রেসিপি সয়াবিন কষা। চলো দেখি আমি কেমন করে সয়াবিন কষাটা করি। সয়াবিনটা আমি প্রথমে ভেজে নিয়েছি, আলু আর সয়াবিন দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে তেল গরম হয়েছে, দিয়েছি হচ্ছে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করলাম। যতটা পরিমাণ তুমি করবে সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি অ্যাড করবে। সঙ্গে নুন দিলাম। নুন দেওয়ার পর এবার হচ্ছে এখানে কিছু মশলা আমি পেস্ট করে নিয়েছি। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি দিয়ে আমি ওটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর সঙ্গে জিরের গুঁড়োটা অ্যাড করতে ভুলো না কিন্তু। দিয়ে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সঙ্গে আমি এই পুরো মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষালাম। দিলাম একটা ম্যাগি মশলাটা কিন্তু টেস্ট মানে সয়াবিনে দিলে টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে ভালো করে যখন তেল ছেড়ে যাবে, দেখবে পুরো তেলটা যখন ছেড়ে গেছে, তারপর তুমি ওর মধ্যে সয়াবিন ভাজা আর আলু যেটা আমি আগে ভেজে রেখেছিলাম ওটা আমি ওখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে ওটাকে এখন একটুখানি কষাবো। দেখো নাড়িয়ে চাড়িয়ে কষাবে যাতে পুরো মানে গ্রেভিটা ওর মধ্যে পুরোটা যাতে লেগে যায়। দিয়ে কষিয়ে তারপর ওর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেবে। যেটা যতটা পরিমাণ করবে সেরকম পরিমাণ অনুযায়ী জল অ্যাড করবে, যাতে আলুটা হালকা সিদ্ধ হয় আর সোয়াবিনটাতে তো জল শোপ করবে, সেটা যাতে ঠিকঠাক হয়। আর আমি এটা পুরো কষা করব, পুরো মাখা। এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো ওর মধ্যে অ্যাড করলাম, করে ভালো করে জিনিসটাকে মিশিয়ে দিলাম, কারণ এক জায়গায় হয়ে থাকবে তাই ভালো করে মিশিয়ে দেবো। গরম মশলাটাকে মিশিয়ে দেওয়ার পর আমাদের অলমোস্ট রেডি হচ্ছে সয়াবিন কষা। এরপর দেখো আমার সয়াবিন কষা রেডি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।